এজন্যই তো মুসলমান বাবাজিরা আমার, সময় বেশি কাটিয়ে লাভ নাই, আমি আপনি একদিন বিজয় হয়ে যাব। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে, জান্নাতুল কাফের, আর এক হাদিসের মধ্যে আছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে ঈমানদারদের জন্য একটা জেলখানা আর বেঈমানদের জন্য একটা কয়েদখানা। আবার কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার দুনিয়ার মধ্যে মন মানসিকতা ঢুকে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হারসু আলাল উমরে আল হারসু আলাল মাল, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে চিন্তা করে আমার বয়স 60 বছর, আর যদি আর 10টা বছর বেঁচে থাকি আমার বয়স 70 বছর হয়ে যাবে। আমার বাবা বেঁচে ছিল 60 বছর, বাবার থেকে আমি বেশি বাঁচলাম, অথবা আমার বাবা বেঁচে ছিল 80 বছর, আমার বয়স হয়ে গেছে 75 বছর, আর যদি 5টা বছর বেঁচে থাকতে পারি দেখা যাবে কি আমি আমার নাতির বিবাহ দেখে যাইতে পারবো, আমার পুতির বিবাহ দেখে যাইতে পারবো। এভাবে মানুষের আল্লাহর রাসূল বলেন তার এই বয়সের প্রতি তার ভালোবাসা বেড়ে যায় যদি আর একটু বেঁচে থাকতে পারি, যদি আর একটু বেঁচে থাকতে পারি। আল হারসু আলাল উমরে আল হালসু আলাল মাল, সম্পদের মধ্যে তার লোভ লালসা চলে আসে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন চিন্তা করে জীবনে তো কিছু করতে পারলাম না, আমার মৃত্যুর সময় চলে আসলো, যদি একটু সম্পদ ছেলে মেয়েদের জন্য গুছাইয়া যাইতে পারতাম, আমার ছেলে মেয়েদের জন্য যদি একটা ঘর তৈরি করে যাইতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যাইতো, ছেলে মেয়েরা মৃত্যুর পর আমার জন্য দোয়া করত। এখন আমি বৃদ্ধ হয়েছি, এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি সন্তানের আমাকে গাল দেবে, বাবা একটা ঘর করে দিয়ে যাইতে পারলো না, ঘর দেওয়ার মতো একটা জায়গা করে দিয়ে যাইতে পারলো না, এমন বাবার কোনো প্রয়োজন নাই। অনেক সন্তান এভাবে বলে কি বলে না? অনেক আছে। এজন্যই তো আল্লাহর হাবিব বলেছেন ইন্নাদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুফাসসির ইকরাম গণ এই ব্যাখ্যার এই হাদিসের তাফসীর করেছেন একজন ব্যক্তি জেলখানার মধ্যে আবদ্ধ থাকার পর ওই ব্যক্তির খাবারগুলি ফাঁসির রায় হয়ে গেছে, কুরমা ফুলা বিরনি সামনের মধ্যে সাজানো। আপনারাই বলেন ওই খাবার কি ওই ফাঁসিওয়ালা ব্যক্তি খাবেনি? খাবে? খেয়ে কোনো লাভ নাই, মৃত্যু একটু পরে এই ফাঁসির কাজটা চলতে হবে। পক্ষান্তরে জেলখানার বাইরে এক ফকির মিসকিন দিনটা ভর ইনকাম করে 3 থেকে 400 টাকা, তার কোনো চিন্তা নাই, ভাবনা নাই যে এলাকা ঘুরলেই কিছু টাকা আনি সুন্দর করে কিনে খাবানি, আমার কোনো চিন্তা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ইমানদার ব্যক্তি জেলখানার মধ্যে কিভাবে বলে, সে যখন খাবার খায় তখন সে দেখতে পারে এটা হালাল না হারাম, এটা কি জায়েজ না না জায়েজ, এর মধ্যে কি কোনো খারাপই আছে নাকি কমতি আছে নাকি এটা বেঁচে খায়। তখন ওই ইমানদার ব্যক্তি জেলখানার মধ্যে কিভাবে হলো, সামনে যদি বিরানি হয়ে যায়, বিরানি দেওয়ার পরেও দেখে গোশতটাকে আমার জন্য হালাল কি হারাম, এটা বাঁচে না। কেন বাঁচে? বলে এটা আমার জন্য খাওয়া সমীচীন হবে না, এই হারাম খাবার যদি আমি খাই আমার জান্নাত, আমার থেকে আল্লাহ তৈরি জান্নাত দূরে চলে যাবে। পক্ষান্তরে একজন গরিব মানুষ যে ভিক্ষা করে খায়, সে গ্রাম ভরে খেয়ে বেড়ায়, তার কাছে কোনো বাসা নাই, 10 টাকা দিলেও সে নেয়, 2 টাকা দিলেও নেয় কি নেয় না, তার কোনো চিন্তা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফের ঠিক তেমনই, দিনটা ভর সে কামাই করবে, তার কামাই যেমনই হোক না কেন সে ভালো খাবার খেয়ে থাকে, কারণটা কি? আল্লাহর রাসূল বলেন তার জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, তার মনে যেভাবে চায় সে সেইভাবে চলে। কিন্তু একজন ইমানদার যে আল্লাহকে মেনে নেয়, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, তার সামনে যত ভালো খাবার আসুক না কেন ওই ব্যক্তির ইচ্ছা হচ্ছে, ওই ব্যক্তির করোনা হচ্ছে, ওই ব্যক্তির কাজ হচ্ছে সর্বপ্রথম দেখতে হবে তার খাবারটা হালাল না হারাম।